সফলতা, এটা আমরা সকলে চাই। কেউ কি চায় আমি কোনো কাজে সফল না হই? কেউই এমন চায় না। কিন্তু একটু ভেবে দেখো তো, আমরা জীবনে কজন কোনো কাজে সফল হই? আমরা প্রত্যেকেই সাফল্য পাওয়ার জন্য পথ চলতে শুরু করি। সেই সাফল্যের পথে অনেকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়। তখন তারা হাল ছেড়ে দেয় এবং ভেবে নেয়, না, আমি আর পারবো না। আবার অনেকে আছে যারা নিজেকে এটা বলে সান্ত্বনা দেয়, এই জিনিসটা হয়তো আমার জন্য নয়, তাই আমি সফল হতে পারলাম না। আসলে আমাদের নিজের কিছু স্বভাব আমাদের সফল হতে দেয় না। আমরা তা বুঝতে পারি না। দিন শেষে ভাবি, আমাদের কি দোষ? কেন আমরা ব্যর্থ? কেন বারবার আমার জীবনে শুধু ব্যর্থতা আসছে? আজ আমি এই ভিডিওতে বলবো আমাদের মধ্যে যে স্বভাবগুলো আমাদের জীবনে সফল হতে দেয় না, সেই স্বভাবগুলো সম্পর্কে। ভিডিওটা পুরোটা দেখলে অবাক হবে। তখন সকলে বুঝতে পারবে এই স্বভাবগুলোকে আমরা সকলের মধ্যেই লালন করে চলেছি। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করো না। প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। চলো এবার মেইন টপিকে আসা যাক। নাম্বার 1, পরিকল্পনাকে বাস্তবায়ন না করা। বেশিরভাগ ব্যর্থ মানুষের এই স্বভাব থাকে। তাদের স্বপ্নগুলো চিন্তা হিসেবে স্থির থাকে। তারা স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে ভয় পায়। পরিকল্পনা শুরু করার সাহস এবং কঠিন কাজগুলোকে পরিচালনা করার ক্ষমতা থাকা প্রয়োজন। এই ব্যর্থতা আসে অনিচ্ছা থেকে। যেমন ধরো, অনেকেই স্বপ্ন দেখে আমি অনেক বড় ইউটিউবার হব, একটা দুটো ভিডিও করব, ইউটিউবে ছেড়ে দেব, ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমিও একদিন বড় ইউটিউবার হয়ে যাব। প্রথম অনেকের মধ্যে এমন ধারণা আসে। তারপর যখন আমরা আস্তে আস্তে ইউটিউব সম্পর্কে জানতে পারি যে শুধু ভিডিও আপলোড করলেই হয় না, ভিডিও ছাড়ার অনেক ক্রাইটেরিয়া আছে, ব্যাস তখন ভাবতে থাকি এত কে পরিশ্রম করবে, আমার দ্বারা হবে না বলে স্বপ্নটাকে ভেঙে দিই। এটা করলে হবে না। স্বপ্ন পূরণ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, পরিশ্রম করতে হবে। এটা শুনেছ হয়তো, পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। তাই শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, স্বপ্নটাকে পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে। নাম্বার 2, ব্যর্থতার ভয়। ভয় একটি শক্তিশালী প্রতিপক্ষ। বেশিরভাগ সময়ে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্যর্থতার ভয় অনেকেই নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না। কিন্তু ব্যর্থতা মানে সবকিছু শেষ নয়, বরং এটি তোমার জন্য নতুন শিক্ষা নিয়ে আসে। ধরো, তুমি ক্লাসে প্রতিদিন পড়া দাও, কিন্তু আজকে পড়া মুখস্থ দিতে পারোনি। স্যার সকলের সামনে খুব বকাবকি করেছেন। পড়া দিতে পারোনি, এটাকে নিজের ব্যর্থতা ভেবে তুমি কি পড়াশোনা ছেড়ে দেবে? নিশ্চয়ই না। তুমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করবে নিজের কাছে, এইবার থেকে প্রতিদিন পড়া দেব। নাম্বার 3, লক্ষ্য না থাকা। লক্ষ্য ছাড়া জীবন একটি কম্পাস ছাড়া পাল ছাড়া নৌকার মতো। তোমাদের যখন কোনো লক্ষ্য থাকবে না, তখন সফলতা আর ব্যর্থতা দুই তোমাদের কাছে সমান। তাই সবার আগে নিজের লক্ষ্য ঠিক করো। তুমি কোথায় আছো এবং কোথায় যেতে চাও তা চিন্তা করো। এটা ঠিক যে মানুষের পরিকল্পনা অনুসারেই সবকিছু হয় না, কিন্তু চেষ্টা করতে দোষ কি? যখন লক্ষ্যটা ঠিক রেখে এগিয়ে যাবে, তখন জীবনে সফলতা আসবেই। নাম্বার 4, সময়ের কাজ সময়ে না করা। কেবল সময়ের কাজ সময়ে না করার কারণে অনেকে জীবনে সফল হতে পারে না। এই ব্যর্থতা অনেক সময় কাটিয়ে ওঠা সম্ভব হয় না। অনেকেই আছে একটা সারা বছরের সিলেবাস পরীক্ষা 2 মাস আগে কমপ্লিট করার চেষ্টা করে, সারা বছর ঘুরে বেরিয়ে কাটিয়ে দেয় আর নিজেকে বোঝায়
এখনো তো অনেক দেরি আছে। কিন্তু এই করতে করতে পরীক্ষা এসে উপস্থিত, তখন দেখো কিছুই পড়া হয়নি। আর পরীক্ষার রেজাল্টও ঠিক সেই রকমই হয়। তাই সময়ের কাজ সময়ে করাটাই উচিত। একসাথে কোনো কাজ জমে গেলে সেটা নিজের কাছে বোঝা বলে মনে হতে থাকে। তাই সময়ের কাজ সময়ে শেষ করে ফেলা বুদ্ধিমানের কাজ। এতে সফলতার সম্ভাবনাও বেড়ে যায়।